কি সব আবল তাবল কথা বলছিস তুই দ্রোণ? আমি যা বলছি ঠিক বলছি পিসিমণি। চিনিকে ছাড়াই পৃথিবীতে বাঁচা সম্ভব নয় আমার। এতগুলো দিন আমি চিনিকে আগলে ধরেছিলাম। একটা রাত নিজের শরীরের জন্য চিনিকে ছাড়তে হলো আমাকে, আর তাতে চিনি আমার কাছ থেকে হারিয়ে গেল। এখন তো আমার নিজেকে দোষী মনে হচ্ছে। সত্যি আমার এখন নিজেকেই দোষী মনে হচ্ছে। কেন আমি অসুস্থ হলাম? কেন? ভেবো না দাদু ভাই, আমি বলছি চিনিকে ঠিক পাওয়া যাবে। দেখো এই দ্রোণটাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। সর্বক্ষণ ওই চিনিটার জন্য চোখের জল ফেলছে। কিন্তু কই, পুলিশ এখনো খবরটা দিল না কেন? ওনারা এসেছেন। আসুন আসুন আসুন। পেয়েছেন তো? নিশ্চয়ই চিনির খবর পেয়েছেন। আমি জানতাম পুলিশ আমাদেরকে নিরাশ করবে না, তাই না? চিনি কোথায়? চিনি চিনি কোথায়? চিনি চিনি এত ব্যস্ত দ্রোণটা। পুলিশ চিনির খবরই এনেছে দ্রোণ। দেবে একটু দাঁড়া, খবরটা ওনারা ঠিক দেবে। অফিসার কি হলো? কিছু বলছেন না কেন? রেল লাইনের পাশে একটা বডি পাওয়া গেছে, বয়সের সাথে মিলে যাচ্ছে। এখন আপনারা গিয়ে যদি একবার আইডেন্টিফাই করেন। শুনলি তো খবরটা দ্রোণ? রেল লাইনের ধারে কোন রেল লাইন? আরে ওনারা বাজে কথা বলছেন। কোথায় রেল লাইনের ধারে কার বডি পাওয়া গেছে তাতে আমাদের কি সম্পর্ক? হ্যাঁ, এই আমরা কেন যাব বডি আইডেন্টিফাই করতে? চিনি কোথায় সেটা জানান, তাতে আমাদের সুবিধা হয়। আমাদের সন্দেহ ওটাই ছিল। আর কি মিলে গেল যা দেখে আপনারা বুঝলেন যে ওটা? ছবি মিলিয়ে দেখেছেন আপনারা? বাবা চুপ করো। রেল লাইনের পাশে যে বডিটা পাওয়া গেছে তার পরনে ওই হাসপাতালের পোশাক যেখানে আপনার স্ত্রী চিনি অ্যাডমিট ছিল। ওনারা যা বলছেন ভুল বলছেন। কেন অকারণে কান্নাকাটি করছো তোমরা? কিন্তু ওনারা যে বলছেন হাসপাতালের পোশাক। তবু আমি বলছি ওটা চিনি না। আমার বিশ্বাস ওটা চিনি না, ওটা অন্য কেউ। আচ্ছা অফিসার, বলছি চিঠিটা একবার দেখা যায়? মানে ওটা তো চিনি নাও হতে পারে, মানে অন্য কেউ চিনির নাম সই করে চিঠি লিখতেই তো পারে। চিঠিটা কোথায়? সঙ্গে এনেছি। দেখুন চিনি নতুন অধ্যায় 24শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।